আমরা আজকে ইরশাদনগর হয়ে আসছি। আমরা একটু দয়ে একটু লুর ফিশিং করব, এই জন্য সুন্দর গাড়ি রাখার জায়গা, গাড়ি আরও নিচে নামায় নিয়ে যাওয়া যাবে কিন্তু দরকার নাই, এটাই আমাদের জন্য যথেষ্ট। এই জায়গাতে নামায় দিয়েছি, সুন্দর পরিবেশ, নামায় গাড়ি তোলা নামা করা খুব সহজ। এই যেখান থেকে গাড়ি নিয়ে একদম শালার নিচেই নামানো যাবে যে অবস্থা, কিন্তু নিচে নামানোর দরকার নাই, এখানে পার্ক করে তুলেই গা দিয়ে। ওই যে আমরা সরালি দেখতেছি আমাদের দয়ে, পাতি সরালি, প্রতি বছরই এই দয়ে প্রচুর পরিমাণে পাতি সরালির আনাগোনা হয়। আমরা ট্রাই করব ওদের যাতে কোনো ডিস্টার্ব না হয়, তাও লুর ফিশিং মারলে অনেক সময় ভয় পেতে পারে, তো আমরা দেখি কি করা যায়। এই তো সুন্দর জায়গা, সুন্দর। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই যে পাতি সরালি উড়ে উঠলো, আর সেই দেওভোগ এখানে কুমির পূজা করে, করার পরে ওই যে ওখানটায় কুমির পূজা করে তারপরে তো দহগিরে মারে, নদীতে আবার বাঁধ ছেড়ে দিছে, যার কারণে পানি বেড়ে গেছে অনেক। এই যে কামাল মামাকার একদিন বসায় দিয়েছিলাম যে জায়গা, সেই জায়গা এখন ডুবে আছে। এই তো অবস্থা। হ্যাঁ, এই যে ধানের চারা, এখান দিয়েই মোটামুটি কিছু মাছ এখন ধরে বড়শিতে, আর এই বরাবর তো ধরেই। আর ওপার ওই যে পাইপ নাকি পানি উঠাচ্ছে, ওখান দিয়ে মাছ হয়, ওখান দিয়ে হয় ওইটুকে। এই তো। আর এই যে একটা মজার ব্যাপার, এটা বোতলের মতো লাগতেছে, এটা নদীর এই পার থেকে মনে হচ্ছে ওই পারে কাছে, কিন্তু আসলে এটা দুই পার থেকেই দূরে। তবে এই যে স্রোত পড়াতে ওইটা একটু ভাইসা মিডিলে চলে আসছে, যা বোঝা যাচ্ছে। আমাদের লুর ফিশিং এর জন্য সেটিংটা করে নেব। পাস করে দিলি এই যে আমরা লুর সেটিং করলাম, সুইভেল খুলে ঢুকিয়ে দিলাম, এখন আবার সুইভেলটা লক করে দিলাম দিয়ে এখন আমাদের কাজ আপাতত প্রাথমিক কাজ শেষ। এখন আমরা চাবিটা নিয়ে নেব, চাবিটা নিয়ে আমরা এখন লুর ফিশিং শুরু করব। কিন্তু এখানে যেহেতু চায়না আছে, আগে একটু হিসাব নিকাশ করে আর কি সেটিং করে দিই। এইদিকে আমরা দিনের প্রথম লোডটা ফেলবো, দেখি। প্রোগ্রাম করলে মাল সারাদিনই পাবো।
দেওয়া হোক। এটা একটা মাটির কুমির বানানো, কুমির পূজা করে। এই যে কুমির, মাটির কুমির। ওরাও গোলাপ জল মারে নাকি? গোলাপ জল না, আগরবাতি। দাঁত বানাইছে, দাঁত, কুমিরের দাঁত। কত ফিট কুমির হবে? কত ফিট? 15 ফিট। কুমিরের আবার থাকিয়েও দিত, দেখছো? আসল দিত। স্পনলুর। আমি হাসি জীবনের প্রথম তোমার হচ্ছে ওই যে শাল পালগুলো আছে না, দেখো ওই শাল পালগুলো যেদিকে আছে ওই জায়গা প্রথম 2020 সালে আসি হচ্ছে তোমার মাছ মারার এক এলাকার এক মামুর সাথে। আর সেই জায়গা যেসব মাছ ধরা দেখছি, ওই তখন থেকে এই জায়গাটা আমার পছন্দ। এরপর থেকে তো এই জায়গায় আস্তে আস্তে পিএইচডি করা হয়ে গেছে। সর্বোচ্চ মাছের খনি এখানে। কচা একটা বাস আটকে গেছে। আমরা অনেক চেষ্টা করলাম, আসানোর ফল পাইনি। আসলে এগুলো ধলাই নদীতে সম্ভব। পানিটা ওখানকার একদম নীল পানি। ওইখানে পানি একদম চকচকে নীল। আমাদের এখানে ওরকম সুযোগ নাই, তারপরেও আমরা চেষ্টা করলাম। চেষ্টার অভাব নেই। এখানে কোনো যাই হোক, ইফতারের সময় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।